বদলে যাচ্ছে সময়, সেই সাথে বদলে যাচ্ছে আমাদের সম্পর্কগুলো। বদলে যাওয়া এই সময়ের সাথে সাথে কি বদলে যাচ্ছে চিরন্তন শাশ্বত প্রেম? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের আজকের অনুষ্ঠানে ম্যাক্সিমাস তরুণ কণ্ঠে আপনাদের সামনে প্রেম নিয়ে কথা বলবো। তরুণরা কি ভাবছেন প্রেম নিয়ে? আমাদের আজকের পর্বের বিষয়, তারুণ্যের প্রেম কি আজ বড় বেশি যান্ত্রিক? এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে এক ঝাঁক উচ্ছল তরুণ তরুণী উপস্থিত হয়েছেন। শুরুতেই আমাদের মাঝে একজন তরুণ কবি আছেন, তার কাছে জানতে চাইব প্রেম কি? প্রেম এক ধরনের আবেগ, যে আবেগের কারণে একটা মানুষকে সবার মধ্যেও খুব আলাদা মনে হয়, তার কাছাকাছি থাকতে ইচ্ছে হয়, তার মাঝে আশ্রয় খুঁজতে ইচ্ছে হয় এবং নিজস্ব দুঃখের মুহূর্তগুলো তার সাথেই ভাগ করতে ইচ্ছে হয়। প্রেমটা আমার কাছে একটা সাইকেলের মতো। তো ব্যাপারটা এরকম, যদি দুটো মানুষ চিন্তা করে, অবশ্যই বিপরীত লিঙ্গের, তারা যদি চিন্তা করে যে আমরা দুটো সাইকেলের দুপাশে দুটো প্যাডেল হব, এবং তারা যদি চিন্তা করে তারা সমানভাবেই চলার চেষ্টা করবে এবং সমানভাবে তার দুজনের জন্য তাদের আবেগ, তাদের অনুভূতি এবং তাদের সুখ দুঃখ হাসি কান্নাগুলো শেয়ার করবে, তখন মনে হয় যে জিনিসটার জন্ম হয় সেটার নাম প্রেম। তাহলে এখানে জানতে চাইব মেয়েদের কাছে। প্রেম আমার কাছে এমন একটা বিষয় যাকে অনেক মানুষের ভিড়ে খুঁজে পাওয়া এবং সাথে সাথে এমন একটা অনুভূতি কাজ করা যে তার প্রতীক্ষায় ছিলাম আমি দীর্ঘ বছর এবং তার জন্যই আমি আমার আগামী দিনগুলো উৎসর্গ করলাম। তরুণ বন্ধুরা আজকে প্রেমকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন সেখানে গভীরতা আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের প্রথম প্রশ্ন ছিল জরিপে, আপনি কি প্রেম করেন? আমরা তরুণদের মুখোমুখি হয়েছিলাম জানার জন্য কতজন তরুণ প্রেম করেন। এই মঞ্চের বাইরে যাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম তাদের কতজন তরুণ বলেছেন তারা প্রেম করেন। আমরা স্ক্রিনে দেখছি তরুণদের ভেতরে 52.04% প্রেম করেন, অর্থাৎ 47.96% প্রেম করেন না। এই মঞ্চের কি অবস্থা? চলুন শুরুতেই ম্যাক্সিমাস ম্যাক্স ট্যাব ব্যবহার করে আমরা আমাদের এই মঞ্চে যে তরুণ তরুণীরা রয়েছেন তাদের মতামত জেনে নিই কতজন প্রেম করেন। চলুন জেনে নেওয়া যাক আমাদের মঞ্চের তরুণ বন্ধুরা কত শতাংশ প্রেম করেন। আমরা দেখছি আমাদের এই সার্ভের ফলাফল থেকে মঞ্চে উপস্থিত তরুণ বন্ধুদের 47% প্রেম করেন, অর্থাৎ আমাদের তরুণ বন্ধুদের প্রায় অর্ধেক তরুণ বন্ধুরাই প্রেম করছেন। সেখানে যারা প্রেম করেন না তাদের একজনের কাছে জিজ্ঞেস করতে চাই, প্রেম করেন না কেন? বিশ্বাস করার মতো মানুষ, সেরকম মানুষ এখনো পাওয়া যায়নি। আপনার? আমার ইচ্ছা আছে আমি অ্যাফেয়ার করবো, কিন্তু আমার অ্যাফেয়ারটা হচ্ছে ফিল্মি হইতে হইব। সেটা কিরকম? যেমন হচ্ছে আমার খুব প্রিয় একটা রোমান্টিক মুভি আছে, আপনার মধ্যে নাম শুনছেন, রোমান হলিডে। রোমান হলিডের সাথে রোমান হলিডেতে হিরো হিরোইনের যেভাবে অ্যাফেয়ার হয়েছে, আমার ইচ্ছা। আচ্ছা, রোমান হলিডেতে হিরো হিরোইনের প্রেমটা কিভাবে হয়েছিল? ওইখানে হচ্ছে যে থাকে হিরোইন, ও থাকে রাজকন্যা থাকে, আর যে হচ্ছে নায়ক। আচ্ছা, তাহলে রাজকন্যার খোঁজে উনি আছেন। একসময় যদি রাজকন্যা মেলে তাহলে ওনাকে সাংবাদিকতা করতে হবে, কারণ হচ্ছে যিনি নায়ক ছিলেন তিনি সাংবাদিক ছিলেন। ঠিক আছে, আজ থেকে লেগে পড়ুন যদি সাংবাদিক হয়ে কোনো রাজকন্যা খুঁজে পান। বাকি প্রেম করেননি কেন? সময়ের একটা ব্যাপার আছে, আর এখন আসলে প্রেম বলতে অনেক ক্ষেত্রে ফিনান্সিয়াল একটা ম্যাটার জড়িত হয়ে থাকে, আর এখন অনেকে প্রেম মানে টাকা বোঝে। তো আচ্ছা, প্রেমের ক্ষেত্রে এখনকার তারুণ্য তাহলে টাকা বোঝে, টাকা খোঁজে, ঠিক? আমি যেই কলেজটাতে পড়ি ওইখানে বান্ধবী মহলে আচ্ছা তোকে এই গিফট দিয়েছে, বা আল্লাহ এত ছোট গিফট কিভাবে দিল, এরকম কম্পিটিশনের ব্যাপারটা চলে এসেছে। আমার বয়ফ্রেন্ড কত বড় লোক, তোমার বয়ফ্রেন্ড কত বড় লোক। এই জন্য আমার মনে হয় আজকাল মেয়েরা বেশি ফিনান্সিয়াল দিকটা দেখে। তার মানে একটা প্রেমে কোনো না কোনোভাবে এখন ধন সম্পদ থাকা, অর্থ থাকা, অর্থযোগ বা অর্থপ্রাপ্তির বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আচ্ছা, ঠিক সেই জায়গা থেকে আমি প্রশ্ন করতে চাই যে অনেক বেশি যন্ত্র নির্ভরতাও কি প্রেমে চলে এসছে? যন্ত্র নির্ভর ইন দ্য সেন্স যে কমিউনিকেশনের জন্য এখন আমরা অনেক ধরনের ডিভাইস ইউজ করছি, যন্ত্র ইউজ করছি, কিন্তু তার মানে এই না যে প্রেমটা কিন্তু যান্ত্রিক হয়ে গিয়েছে। যান্ত্রিকতার ব্যাপারটা আসলে পুরোটা ঠিক নয়, কারণ আমরা মোবাইল ইউজ করছি, ইন্টারনেট ইউজ করছি, এটা ঠিক আছে, বাট আমাদের যে অকেশনগুলি আছে, ভ্যালেন্টাইন, পহেলা বৈশাখ, 21 ফেব্রুয়ারি, এই সব প্রোগ্রামগুলিতে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে ছেলেরা পাঞ্জাবি পরছে, মেয়েরা শাড়ি পরছে, এভাবে যে ঘোরাঘুরি ব্যাপারটা, মানে এইসব প্রোগ্রামগুলিতে লুকটা আলাদা থাকে। এক সময় শুনতাম যে প্রেমের ক্ষেত্রে প্রেমপত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। এখন কি প্রেম মেসেজ, প্রেম ফেসবুক, প্রেম মোবাইল ডিসকাশন, এই বিষয়গুলো চলে আসছে? ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটি রেখেছিলাম। প্রেমের ক্ষেত্রে আপনার যোগাযোগের মূল মাধ্যম কোনটি? আপনাদের মূল মাধ্যম কোনটি? আপনার কোনটি?
যখন মোবাইলের অ্যাক্সেসিবিলিটি থাকে তখন মোবাইল, বাট আচ্ছা, যখন মোবাইল। থাকে না তখন। প্রেমে পড়ে চিঠি লিখেছেন এরকম কেউ আছেন? একজন, ঠিক আছে, আপনার কাছে আমি আসবো। তবে তার আগে চলুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা দেখে নেই এই প্রশ্নের উত্তরে কত শতাংশ কি বলেছিল। আমরা দেখছি হাতে লেখা চিঠি প্রেমের ক্ষেত্রে যোগাযোগের মূল মাধ্যম ছিল মাত্র 9.62% তরুণের। ইমেল ও ফেসবুক যোগাযোগের মূল মাধ্যম ছিল মাত্র 17.07%। আর মোবাইল ছিল 73.32%। আপনার ক্ষেত্রে কখনো চিঠি লিখেছেন প্রেমে? জি। আর বাকিদের আমি চিঠি লিখেও পাঠিয়েছি, কম্পোজ করেও কিভাবে পাঠিয়েছি। পাঠালেন? সেটা দেখা করে তারপরে বান্ধবীর হাতে কিংবা এইভাবে কোনো রকম। আচ্ছা, বাকিরা মাত্র 2জন দেখলাম। 3, আপনি? আগে পছন্দ করতাম, তার বান্ধবীর কাছে চিঠিটা পৌঁছে দিয়েছিলাম আর কি। আচ্ছা। তার সাথে কমিউনিকেট করার ওই এবং দুঃসাহস। পরদিন তার বাবা নিশ্চয়ই আপনার বাসায় হাজির হননি? না, হ্যাঁ অবশ্যই হয়েছেন? না, হয়নি। ফেসবুক কিংবা মোবাইল ব্যবহার করেছেন প্রেমের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিভাবে এই ভালোবাসার জায়গাটাতে আপনার চিন্তা বা আপনার চেতনা বা আপনার ভেতরে যে অনুভূতি রয়েছে সেটা বহিঃপ্রকাশ ঘটেছিল? বহিঃপ্রকাশটা সব ক্ষেত্রেই একই হবে। আমি যে চিঠিতেও লিখি, ফেসবুকে লিখি বা মোবাইলে লিখি, সব জায়গায় তো আমি একই জিনিস করছি, তাই না? আমার আবেগ এবং আমার ভালোবাসা প্রকাশ ঘটাচ্ছি। মাধ্যমটা খালি চেঞ্জ হচ্ছে বিকজ অফ দ্য টেকনোলজি। আমাদের এখানে একজন শিক্ষক রয়েছেন, তরুণ শিক্ষক, তার কাছে জানতে চাইবো মাধ্যম পরিবর্তিত হলেও আসলে প্রেমের যে নিগূঢ় তাৎপর্য, প্রেমের যে একেবারে অন্তরের প্রকাশটা, সেটা মাধ্যম যাই হোক না কেন সেটা থাকে, আসলে কি তাই নাকি? ঠিক যান্ত্রিক হয় না, যেটা হয় যে মানে অতিপ্রকাশ হয়। যেমন আপনি ফেসবুকে ছবি দিয়ে বিভিন্ন ওকেশনে দেখাচ্ছেন যে আপনি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে কতখানি ভালোবাসেন। হ্যাঁ, তার ওয়ালে সকাল বিকাল লিখছেন যে আই লাভ ইউ। সো অতিপ্রকাশ হচ্ছে, যেটা হয়তো যন্ত্র না থাকলে আপনি অত পাবলিকলি প্রকাশ করতে পারতেন না। আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, যন্ত্র থাকার কারণে প্রেমের অতি প্রকাশ হচ্ছে, যেটি আমাদের এক তরুণ বন্ধু বলল। চলুন মঞ্চের বাইরে আমরা আরও কিছু তরুণ তরুণীর মতামত নিয়েছিলাম, তারা কি বলছেন। যোগাযোগের মাধ্যমটা এখন মানে খুবই ইজি। আমি যদি সাপোজ আমার প্রিয় মানুষটাকে আমি মিস করছি, আমি তার সাথে কথা বলতে ইচ্ছা করছে, আমি যে কোনো সময় তার সাথে কথা বলতে পারছি থ্রু ফোন অর ফেসবুক অর টেক্সট, মানে এখন অভাব নাই। আপনাদের কথাই বলছিলেন তিনি, মাধ্যমটা পরিবর্তিত হয়ে গিয়েছে কিন্তু সেটা আরও বেড়ে গেছে, সুযোগটা বেড়ে গেছে। এই সুযোগ বেড়ে যাওয়ার কারণে কি প্রেমের সম্পর্কেও ফাটল অনেক দ্রুত হচ্ছে? সুযোগ বেশি হওয়ার কারণে এমনটা হয়, কারণ সারাদিনই হয়তো বা টাচে থাকা হয়, ফোনে হয়তো বা এক সময় কল কাটতেই হয়, বাট ফেসবুকে চ্যাটে সবসময় টাচে থাকতে থাকতে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লেগেই যেতে পারে। মেয়েদের কাছ থেকে জানতে চাইবো তাদের মেয়েদের অনুভূতিটা কি? ফেসবুকে বেশি প্রবলেমটা হয়, কারণ হচ্ছে দেখা যায় প্রোফাইল পিকচার যখন তো একটু স্টাইল করে কোনো দেওয়া হয় তখন তো কিন্তু বয়ফ্রেন্ড কিন্তু অনেক বকে, তুমি এমন দিয়েছো কেন, অনেক ছেলেরা তোমাকে লাইক দিচ্ছে কেন, এত কেন দিবে। প্রেমের সম্পর্কগুলো এখন অনেক বেশি টিকছে না, ভেঙে যাচ্ছে। বাস্তবে কি হচ্ছে? বাস্তবে কি সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে কিনা? আমরা যখন ফেসবুক ইউজ করি বা মেল ইউজ করি তখন আমরা অনেক মানুষকে একটা গ্লোবালাইজেশনের মাধ্যমে পেয়ে যাচ্ছি খুব কাছেই, যার ফলে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমাদের পরিচিতি হচ্ছে, আমরা মিশতে পারছি। এর ফলে হয় কি যে আমরা যে মানুষটার সাথে আমাদের ইনভলভমেন্ট ছিল, কোনো কারণে যদি তার সাথে রাগ বা অভিমান হয় তখন আমরা উইদিন ভেরি শর্ট টাইম আমরা তাকে চেঞ্জ করে ফেলি। সুপ্রিয় দর্শক, যারা সেটের সামনে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান কিংবা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে চান, তাহলে লগ অন করুন maximustarunkontho.com আর আমাদের সাথে আসার জন্য আপনার আগ্রহ প্রকাশ করুন অথবা জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি ম্যাক্সিমাস ব্রেক, আশা করছি আমাদের সাথেই থাকবেন। প্রেমের অতি যন্ত্র নির্ভরতা অতি দ্রুত আমাদের ভেতরে সম্পর্কের জায়গাগুলোতে ফাটল ধরিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন মঞ্চের বাইরে আমাদের আরও এক তরুণ বন্ধুর মন্তব্য আমরা শুনবো। মোবাইল আছে, ফেসবুক আছে, স্কাইপে, ইয়াহু, সব কিছুর কারণে কমিউনিকেশনটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যত বেশি মানে একটা রিলেশন যত বেশি গভীর হয়ে যায় তত রিলেশনের গভীরতাটা হালকা হয়ে যায়। ঠিক আছে, মানে আমি গার্লফ্রেন্ডের সাথে অনেক বেশি ক্লোজ হয়ে গেলাম, সে আমার সব কিছু জেনে গেল, আমি তার সব কিছু জেনে গেলাম, দুজনের মধ্যে কোনো ইন্টারেস্ট থাকলো না। তখন আফটার এ ওয়াইল 1 বছর বা 2 বছর পর ব্রেকআপ হয়ে যায়।
যেমনটা আমাদের এই বন্ধুটি বলছিলেন যে যত বেশি গভীর হয়ে যায় সম্পর্কের গভীরতা তত বেশি কমে যায়। কারণ হচ্ছে নিয়মিত আমরা দেখাশোনা করছি এবং একজন আরেকজনের সব কিছু জেনে যাচ্ছি, যার ফলে ব্রেকআপ হচ্ছে। আপনাদের মতামত কি? প্রিয় মানুষকে জানার কখনোই শেষ নেই। আর ব্রেকআপের ব্যাপারটা হচ্ছে যে তুচ্ছ তুচ্ছ কারণগুলোর ব্রেকআপের জন্য দায়ী করা হচ্ছে, আসলে তাহলে সম্পর্কের গভীরতা কোথায় থাকলো? আচ্ছা, সম্পর্কের গভীরতা কোথায় থাকলো এটা আমাদেরও প্রশ্ন। তবে সেই সাথে আমরা জানতে চাই যে আসলেই ব্রেকআপ অনেক দ্রুত হয়ে যাচ্ছে কিনা এই কারণে। প্রেমের ব্যাপারটাতে যত ধীরতা থাকবে তত বেশি ভালো, কারণ তরকারিতে যদি লবণ আপনি কিন্তু ব্রেকআপ হচ্ছে কিনা? ব্রেকআপ হচ্ছে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি এটা ব্যাপারে একটু জানতে চাই, কারণটা কি? আসলে না, যেটা হচ্ছে আমরা কম্পেয়ার করছি দুটো জেনারেশনের। আগের জেনারেশন যেটা হতো, যেহেতু যোগাযোগটা কম হতো, একজন একজনকে জানাটা কম হতো, সো দেখা যেত যে হয়তো ব্রেকআপের কারণগুলো খুঁজে পাওয়া যেত না তখন। এখন যেহেতু এত বেশি যোগাযোগ হচ্ছে, আমরা খুব সহজে বুঝে ফেলতে পারছি যে আমাদের যে আরেকজন আছে তার কি কি সমস্যা আছে, তার ব্যক্তিত্বে কোনো সমস্যা আছে নাকি নাই, সে মানুষটা কেমন, এত বেশি জানা হয়ে যাচ্ছে এবং দ্রুত জানা হয়ে যাচ্ছে যে যদি আমরা কোনো ভুল বের করতে পারি তাহলে আমরা হয়তো ব্রেকআপ করে ফেলছি। যদি দুজনের প্রতি অনেস্ট থাকা যায়, ঠিক আছে, যে অনেস্ট থাকলে আমার মনে হয় না ব্রেকআপ হয়। আচ্ছা, এই জায়গা থেকে আমি ফেসবুকের ব্যাপারে একটু আপনার মতামত জানতে চাইবো যে ফেসবুক কি এখানে এক ধরনের জটিলতা তৈরির একটা মাধ্যম হিসেবে কাজ করছে? টেকনোলজি একদিক দিয়ে যদি আমাদেরকে উপকারও করে, অন্যদিক দিয়ে অপকারও করছে। সেই অপকারের জায়গাটা কি? আমাদের একটা ছেলে আর মেয়ের মধ্যে যে একটা সিক্রেট একটা বিষয় থাকে, একটা ফিটার্নিটির একটা বিষয় থাকে, ফেসবুকিং বলেন অন্য কোনো মানে ইন্টারনেটের এই টেকনোলজির ব্যবহার বলেন, এটা একটু কমিয়ে দিচ্ছে। ব্রেকআপের বিষয়ে বলতে গেলে আমি বলবো শুধু এই নিজের মধ্যে জানা কিংবা শোনা এটা না, আরও অনেক রিজন কাজ করে। যেমন যখন নাকি একটা ছেলে একটা ছেলে কিংবা মেয়ে যখন নাকি অতিরিক্ত সম্পর্কে জড়িয়ে পড়ে, যেটা আমি দেখেছি, তখন অনেক বিষয় এসে পড়ে, তখন তারা কথা বলতে থাকে যে এতদিন তো সম্পর্ক করলাম, এখন বিয়ের ব্যাপারে কথা বলি। এইসব ম্যাটারনাল বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হয়। অনেকে বলে যে না, আমি তো ফ্যামিলির সাথে কথা বলতে পারবো না। তাহলে কি এটা বলা যায় যে প্রেমে একটা আড়াল সবসময়ই ছিল, কিন্তু এখন সেই আড়াল রাখার সুযোগটুকু নেই? রিলেশনটা শুরু হয় কীভাবে? প্রথম দিন চ্যাট, দ্বিতীয় দিন আরেকবার কথা, তৃতীয় দিন হয়তো বা লাভ হয়ে গেল। তো রিলেশনটা যখন ভাঙে, 3 দিনে যে রিলেশন একবারও না দেখে, সেই রিলেশনটা হয়তো বা 2 মিনিট লাগে না ভাঙতে, কারণ রিলেশনটা শুরুই হয়েছে ইজিলি। আগেরকার সময় কেমন থাকতো, রিলেশন হতে অনেক একটা লেংদি প্রসেস ছিল, এখন ইজিলি একটা রিলেশন হয়ে যায়, তার চেয়েও ইজিলি ভেঙে যায়। প্রেমের ক্ষেত্রে ফেসবুকের ভূমিকা কি, এবং যদি না থাকতো কোনো সমস্যা হতো কিনা? ফেসবুকের ভূমিকা হচ্ছে যখন আমার ইচ্ছা হচ্ছে তখন আমি আমার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড মেয়েদের ক্ষেত্রে তারা তাদের দেখতে পাচ্ছে, আর সেই ক্ষেত্রে ফেসবুক না থাকলে হচ্ছে তারা তাদের ছবি দিয়ে চালিয়ে দিত। তো এখানে ফেসবুকের ভূমিকাটা আমার কাছে মনে হয় না যে খুব বেশি জরুরি। ফেসবুক আসলে ইন্ট্রোডাক্টরি, মানে জাস্ট চেহারাটা দেখার ক্ষেত্রে তখন একটু ভালো ভূমিকা রাখে, মানে শুরুর ক্ষেত্রে ভূমিকা রাখছে। প্রেম শুরু করার ক্ষেত্রে এখন ফেসবুক অনেক বড় ভূমিকা রাখছে, কারণ আসলে শুরুতে একজন মানে অচেনা কাউকে নক করা বা কারোর সাথে পরিচিত হওয়াটা আগে অনেক ডিফিকাল্ট ছিল, এখন কিন্তু সেটা নেই। তো শুরু করতে ঠিকই সুবিধা করছে। ফেসবুকের মাধ্যমে আমরা আসলে জানতে পারি একটা মানুষ কমপ্লিট কেমন, তার স্ট্যাটাসটা দেখে, এটা তাকে বোঝা সহজ হয়। প্রেম ভাঙার ক্ষেত্রে তো ফেসবুকের বিশাল ভূমিকা আছে, বিশাল ভূমিকা আছে। যে কোনো একটা ঝামেলা শুরু হয়, এই যে একটু আগে একজন ভাইয়া বললেন যে তোমার ছবিতে এত লাইট পড়ে কেন, এটা খুব সহজ একটা ব্যাপার। আর নতুন একটা ব্যাপারের ক্ষেত্রে যেরকম একজন মানুষের মানে ব্রেকআপ হয়ে গেল, সাথে সাথে তার ফেসবুক স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায়, ইটস কমপ্লিকেটেড। এবং তখন আরো 3 জন জেনে যায় যে এই ভাই এখন ফ্রি হয়ে গিয়েছে, সুতরাং যদি চাই তাহলে এখানে নক করা হয়তো একটা সুযোগ আছে। বেশ কয়েকজন একসাথে বলে, দোস্ত এই মায়াটা তো খালি দোস্ত, চল এক লগে ঝাঁপ দেই, মানে এটা হয়, এটা আমরা দেখি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের তৃতীয় প্রশ্ন যেটি নিয়ে মুখোমুখি হয়েছিলাম দর্শকদের, সেই প্রশ্নটি ছিল আমাদের তরুণ বন্ধুদের যারা এই মঞ্চের বাইরে রয়েছেন, সেই প্রশ্নটি ছিল যদি ফেসবুক না থাকে তবে প্রেমে যোগাযোগের ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে মনে করেন? চলুন দেখা যাক আমাদের মঞ্চের বাইরে যে তরুণ বন্ধুরা রয়েছেন তারা কি উত্তর দিয়েছিলেন। আমাদের এই প্রশ্নের উত্তরে 24.58% তরুণ মনে করেন ফেসবুক না থাকলে প্রেমের ক্ষেত্রে সমস্যা হবে। আর আমরা এখানে দেখছি অধিকাংশ তরুণী এখানে মনে করছেন যে ফেসবুক থাকার কারণে প্রেমের সমস্যা হচ্ছে। কেন? ফেসবুকটা থাকলে প্রবলেম হয় বেশি, কারণ ওখানে না ফেক আইডি কিন্তু অনেক থাকে, আসলে অরিজিনাল মানুষটা চেনাটা কিন্তু খুব টাফ। ফেসবুকের মেইন প্রবলেমটা হচ্ছে পাসওয়ার্ডটা নিয়ে। যখন একজনের পাসওয়ার্ডটা জেনে যায়, ইনবক্স ঘাটাঘাটি করে, একটা ছেলে ফ্রেন্ডের সাথে একটা মেয়ে ফ্রেন্ড কথা বলে বা মেয়ে ফ্রেন্ডের সাথে ছেলে ফ্রেন্ড কথা বলতেই পারে, তখন তারা সিম্পলি এটা নেয় না, কেন কথা বললা, কি হলো, মানে অনেক ক্রিটিক্যাল হয়ে যায় ব্যাপারগুলো। আচ্ছা, এখান থেকে আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা যদি দুটো মানুষের ভেতরে যদি আন্ডারস্ট্যান্ডিংই থাকে, তাহলে এই ঘাটাঘাটি করা বা না করা, ইনবক্স থেকে বের করা বা না করা, এগুলো তো গুরুত্বপূর্ণ হওয়ার কথা না। তাহলে কি প্রেমের মূল জায়গা সেটা হলো বিশ্বাস, সেখানেই যন্ত্র ফাটল ধরিয়ে দিচ্ছে? ইয়াং জেনারেশনটা খুব তাড়াতাড়ি জড়াচ্ছে,
তারা বিশ্বাস কি প্রেম কি তা নিজেই জানে না, মানে সেটা বোঝার আগে মানে হ্যাঁ 5 বছরই প্রেম হয়ে যাচ্ছে। হ্যাঁ আমার ফ্রেন্ড করে, আচ্ছা আমিও করব। ফেসবুকের কারণে আমরা খুব সহজেই অনেকগুলো মানুষকে পেয়ে যাচ্ছি। এর ফলে হয় যে যার সাথে কিছুতে ব্রেকআপ হয়ে গেছে, আবার আরেকজন চুজ করার ক্ষেত্রে সহজলভ্যতাটা খুব বেশি। মিডিয়া এবং ফিল্ম যে মুভিগুলো আমাদের নিয়ে বানানো হচ্ছে, বিশেষ করে আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে সকল ইয়াংস্টাররা, তারা আই গেস এই ফিল্ম দ্বারা খুবই মোটিভেটেড হয়। আমরা চিন্তা করি আসলে আমাদের রিয়েল লাইফটা না, ফিল্মের মধ্যে যা দেখাচ্ছে সেটাকে আমরা আমাদের রিয়েল লাইফে খাটাতে চাই। তাহলে এখানেও আমরা একটা যন্ত্র নির্ভরতা খুঁজে পাচ্ছি। আমরা যদি ফিল্মের কথা বলি, তাহলে ফিল্মগুলো আমাদের তরুণদেরকে অনেক বেশি প্রভাবিত করছে, অনেক বেশি সম্পর্কে জড়িয়ে যাওয়ার ক্ষেত্রে, তাই তো? আচ্ছা, আর কেউ? প্রেম যান্ত্রিক হয়ে যাচ্ছে না, ঠিক আসলে মনের কথা ফোনেও বলা যায়, আবার মনেও রেখে দেওয়া যায়। তো ফোন থাকার কারণে হয় কি যে যখন তখন কথা বলতে ইচ্ছে করলে আমরা ফোন দিতে পারি। এক্ষেত্রে কিন্তু আরও একটা সমস্যা হয়, এই যে যন্ত্র কীভাবে সম্পর্ককে ফাটল ধরাচ্ছে। যখন মুঠোফোনে 12টার পরে আমি আমার প্রেমিকার মুঠোফোন ওয়েটিং পেলাম, তখন আমার মনের মধ্যে একটা আচমকা ভয় যে সে কার সাথে কথা বলে এত রাতে। তার মানে আপনারা যারা তরুণরা, তারা কি আজকে অনেক বেশি যন্ত্র নির্ভর হয়ে যাওয়ার কারণেই প্রেমের গভীরতা অনেক কম হচ্ছে? আমার কাছে মনে হয় যে যন্ত্র নির্ভরতাটা জাস্ট একটা পরিবর্তন। একটা মেয়ে বা একটা ছেলের সাথে অনেক বন্ধু বান্ধব থাকে, তো অনেক সময় জানেও যে একজন ফ্রেন্ডের আরেকজনের সাথে অ্যাফেয়ার আছে, স্টিল হয়তো আরেকজন তাকে নক করে, হ্যাঁ তাকে সুন্দর সুন্দর মেসেজ পাঠিয়েছে, হ্যাঁ, এবং তার মনে কিছুটা এই যে কম্পিটিশন তৈরি হচ্ছে যে অনেক বেশি আপনার অ্যাভেলেবিলিটি আছে লোকজন আপনার জন্য। সো তখন আসলে আপনি কারো একজন ব্যক্তির প্রতি ডিপেন্ডেন্ট হবেন, সেটা আর হয়ে সবসময় থাকে না। সুযোগটা অনেক বেড়ে যাচ্ছে, অপশনগুলো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এক্স্যাক্টলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঠিক সেই জায়গা থেকে আমরা প্রশ্ন করেছিলাম আমাদের তরুণ বন্ধুদের আমাদের আজকের এই অনুষ্ঠানের জরিপের জন্য, আপনার কি মনে হয় প্রেমের ক্ষেত্রে যন্ত্র নির্ভরতা প্রেমের গভীরতা কমিয়ে দিচ্ছে? এই মঞ্চে যে তরুণ বন্ধুরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব ম্যাক্স ট্যাব ব্যবহার করে তাদের মতামত দেওয়ার জন্য। এবারে উত্তর জানার পালা। প্রথমেই চলুন জেনে নেওয়া যাক মঞ্চের বাইরে আমাদের যে তরুণ বন্ধুরা রয়েছেন তারা কি বলেছেন। তাদের 58.55% মনে করেন প্রেমের ক্ষেত্রে যন্ত্র নির্ভরতা তাদের প্রেমের গভীরতা কমিয়ে দিয়েছে। আর আমাদের এই মঞ্চে যে তরুণী বন্ধুরা রয়েছেন, আপনাদের 50% মনে করেন গভীরতা কমাচ্ছে, 50% মনে করেন গভীরতা বাড়াচ্ছে না। তার মানে আপনারা ডিপলি ডিভাইডেড। আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না যন্ত্র সত্যিকার অর্থে গভীরতা কমিয়ে দিচ্ছে কি না। ঠিক সেই জায়গা থেকে আমি পরের প্রশ্নে যাব। আমার পরের প্রশ্নটি, যেটি আমরা জরিপে করেছিলাম, যে প্রেমে পড়ে আপনারা কি কখনো কবিতা লিখেছেন? মঞ্চের বাইরে যারা রয়েছেন তাদের প্রশ্নের উত্তর আমরা জানাচ্ছি কত শতাংশ কি মনে করেন। তবে এখানে প্রেমে পড়ে কবিতা লিখেছেন কে? আমার প্রেম শুরুর মাঝামাঝি পর্যায়ে কবিতাটা লেখা, যখন আমরা অনেক দূর বলতে ঝগড়াঝাটি হচ্ছে আর কি। আপনাদের এখানে আর কেউ কবিতা লিখেছিলেন? লিখেছি। মাত্র 3 জনকে পেলাম যারা কবিতা লিখেছেন। এই কবিতা কি স্ক্যান করে পাঠানো হয়েছিল? না, কবিতাটা কোনো এক বর্ষার রাতে টেক্সট করে পাঠানো হয়েছিল। তার মানে এখানেও যন্ত্র নির্ভরতা। বাকিরা কেউই প্রেমে পড়ে কবিতা লেখেননি। আমরা কবিতার জায়গা কবিতা পড়ি না, কবিতা বুঝি না, ভালোবাসাকে অনুভব করতে পারি না। কবিতাও পড়ি না, কবিতা বুঝিও না, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম কবিতা লিখিও না। কবিতা লিখেছেন আপনি কিভাবে, কখন? অনেক মন খারাপ ছিল আমার, যে ঝগড়া করার পরে। আচ্ছা, বাকি কারোরই কি প্রেমে মন খারাপ হলো না এবং সেই মন খারাপ থেকে কবিতা লিখতে ইচ্ছা করলো না? আমাদের শেষ যে প্রশ্নটি ছিল সেটিতে কত শতাংশ তরুণ বন্ধুরা বলেছেন তারা প্রেমে পড়ে কবিতা লিখেছেন? আপনার স্ক্রিনে দেখছেন প্রেমে পড়ে কবিতা লিখেছেন আমাদের তরুণদের সংখ্যা 36.55%। যাক, থ্যাঙ্কস গড, এখনও তারা কবিতা লেখেন। সুপ্রিয় দর্শক, যারা সেটের সামনে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান কিংবা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে চান, তাহলে লগ অন করুন maximustarunkontho.com-এ আর আমাদের সাথে আসার জন্য আপনার আগ্রহ প্রকাশ করুন অথবা জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি ম্যাক্সিমাস ব্রেক। আশা করছি আমাদের সাথেই থাকবেন। শেষ প্রান্তে চলে এসেছে অনুষ্ঠানের এবং আমার আপনাদের কাছে একটি প্রশ্ন, যে প্রেমের এই পরিবর্তন সেটি আসলে সমাজের জন্য ইতিবাচক হচ্ছে না নেতিবাচক হচ্ছে? আমরা অনেক বেশি পাশ্চাত্যায়নের দিকে চলে যাচ্ছি। আমরা যদি আরও 10 বছর কিংবা 20 বছর পিছিয়ে চলে যাই, তাহলে দেখবো তখন একটা সুন্দর একটা মধুমাখা একটা সম্পর্কের একটা আবির্ভাব ছিল, কিন্তু এখন এটা এত রাস্টি হয়ে গিয়েছে। এই যে অপশনগুলো আপনাদের বেড়ে গিয়েছে এবং আপনারা সুযোগ পাচ্ছেন
চুজ করছেন, আবার নতুন করে সম্পর্ক হচ্ছে, তাতে কি সম্পর্কের যে হেলদি সাইডটুকু, অনেক ভালো একটা সম্পর্ক আসলে তৈরি হচ্ছে, নাকি প্রথম সম্পর্কটা শেষ হওয়ার পর পরের সম্পর্কটা আরো খারাপ হচ্ছে? সুইচ করার অপশন অনেক বেশি। আমরা সুইচ করার ফলে কি হচ্ছে, সেটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? সেটা সমাজের উপর খারাপ প্রভাব পড়ছে। আমরা কোনো ডিসিশনে ঠিক থাকতে পারতেছি না, ওটা অন্য কোনো লেভেলে। আজ হয়তো ভালো বলছি, কাজ হয়তো খারাপ বলছি, আজ ভালো দিক দেখছি, কাল খারাপ দিক দেখছি। একটা পুরোটাই যে খারাপ হচ্ছে তা কিন্তু না। ফেসবুকের মাধ্যমে আমরা তাদের পার্সোনালিটিটাকে খুব সহজে অ্যাডপ্ট করতে পারতেছি, তাদের মেন্টালিটি কেমন সেটা আমরা বুঝতে পারতেছি। দেন আমরা যদি আদার্স অপশনে যাইও, সেখানে আমরা বুঝতে পারি, কম্পেয়ার করতে পারি যে হোয়াজ দ্য বেটার ফর মি। এই সুযোগগুলো বেড়ে যাওয়ার কারণে সম্পর্ক আরো ভালো হচ্ছে কিনা? আমরা যদি ওভারঅল চিন্তা করি তাহলে এখন হ্যাঁ আগে থেকে অনেক বেশি প্রেম হচ্ছে। যত আমরা ভাববো যে আমরা অ্যাডভান্স হচ্ছি এবং যত বেশি আমরা অ্যাডভান্সমেন্টের দিকে আগাবো, তত আমাদেরকে চিন্তা করতে হবে যে পিছুটানের ব্যাপারটাতে আমরা খেয়াল রাখছি কিনা। যদি পিছুটানকে ভুলে যাই, তাহলে যতই আমরা সামনের দিকে আগাই না কেন, পিছুটান না থাকলে ঘরে ফেরা হবে না, এবং ঘরে না ফিরলে আসলে প্রেম টেকানো সম্ভব নয়। আর যন্ত্র সেই জায়গাটাতে কি ভূমিকা রাখছে? যন্ত্র কি আসলে পিছুটানটাকে বজায় রাখতে সাহায্য করছে কি করছে না? যেমন ছুরি দিয়ে আপনি আপেল কাটতে পারবেন, মানুষের গলাও কাটতে পারবেন। এখন আপনার হাতের মোবাইলটাকে আসলে যন্ত্র আমাদের হ্যাঁ, আমি মনে করি পার্সোনালি আমি বিশ্বাস করি যে হ্যাঁ, আমি পিছুটানটাকে বজায় রাখছি যন্ত্র দিয়ে। বাকি অধিকাংশ তরুণের ক্ষেত্রে কি হচ্ছে? অধিকাংশ তরুণের কথা বললে ব্লেম করা হবে, কিন্তু মনে করি যে যারা অন্তত এই মানসিকতা বজায় রাখেন যে যন্ত্রটাকে তারা প্রেমের জন্যই ব্যবহার করবেন, সন্দেহের জন্য না, তারা আসলে বজায় রাখতে পারছেন। আচ্ছা, কিন্তু আসলে কি হচ্ছে, আপনি তরুণ শিক্ষক, আপনার কাছে জানতে চাইবো। এটা মানুষের উপরই ডিপেন্ড করে। সমাজের আপনার যন্ত্রের হয়তো একটা চাপ থাকে, কিন্তু আপনি আসলে কি করতে চান। তো যেটা হচ্ছে আমাদের সমাজ আসলে, আমাদের তরুণরা এখন অনেক বেশি অস্থির, কারণ তাদের আসলে অনেক সুযোগ তৈরি হয়েছে। বাট এই অস্থিরতা খারাপ কি ভালো সেটা বলার সময় এখনো আসেনি ওইভাবে। কবি, আপনার কাছে শেষ জানতে চাইবো, প্রেমের যন্ত্র নির্ভরতা আমাদেরকে এই কবিতা লেখার জায়গা থেকে সরিয়ে দিচ্ছে, প্রেমের জায়গার গভীরতা কমিয়ে দিচ্ছে? না, এটা তো কখনোই না। আমি যখন আমার প্রিয় মানুষটাকে ভাবছি, আমি হয়তো একটা সময় চিঠি ছিল, আমি চিঠি লিখতাম, কিন্তু এখন আমার মনে হলো 4 লাইন কবিতা আমি লিখে পাঠিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু আমি ঠিকই যন্ত্র নির্ভর। ফেসবুকে আমি তার মানে ফেসবুক বা মোবাইল এগুলো আসলে কবিতা লেখার ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা তৈরি করছে না। শেষ মন্তব্য, সভ্যতা আমরা এগোচ্ছি, টেকনোলজি থাকছে, তো আমাদেরকে ডিপেন্ডস আপন আস অন হাউ ইউ গোনা ইউজ ইট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের যে তরুণ বন্ধুরা এই আলোচনায় অংশ নিলেন, তারা বারবার করেই বলছেন সভ্যতা এগুচ্ছে, সভ্যতা এগুবে, নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে এবং সেগুলো কোনো না কোনোভাবে আমাদের প্রেমের উপর প্রভাব বিস্তার করছে। আমাদের তরুণ বন্ধুদের একটা বড় অংশ বলছে যে এর কারণে তাদের প্রেমিকের ক্ষেত্রে প্রেমিকার কিংবা প্রেমিকার ক্ষেত্রে প্রেমিকের পরিবর্তনের সুযোগটুকু অনেক বেড়েছে এবং সেটি হচ্ছেও। তার ফলে হয়তো অনেক রিলেশন ব্রেকআপ হয়ে যাচ্ছে, কিন্তু মূল জায়গাটি হচ্ছে সেই ব্যক্তিটি, যে ব্যক্তিটি প্রেমে সম্পৃক্ত থাকছেন, সেই ব্যক্তিটি কিভাবে প্রেমকে নিচ্ছেন। সবশেষে বলা যেতে পারে, আমাদের এই তরুণ বন্ধুরা যেমনটা বলছিলেন, তারুণ্যের প্রেম আর যান্ত্রিক ঠিক আছে, তবে সেই যন্ত্র নির্ভরতা তাদের আবেগ প্রকাশের জায়গা কিংবা অনুভূতি প্রকাশের জায়গাটাতে খুব বেশি আঘাত এখন পর্যন্ত করতে পারেনি। প্রেম জিতে যাক, প্রেম জিতে থাকুক, প্রেম জিততে থাকুক। শেষ করছি ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা জানিয়ে।